হ্যালো এভরিওয়ান, আজকে হাজির হয়েছি মিসেলেনিয়াস পরীক্ষার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বই ও তাদের লেখক। তো গতবার মিসেলেনিয়াস পরীক্ষাতে এরকম গুরুত্বপূর্ণ বই ও লেখক সম্পর্কিত প্রশ্ন পড়ে গিয়েছিল 4-5টা। তো আশা করি এবারেও এরকম প্রশ্ন থাকবে। তো শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কি কি আছে দেখি। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখক হলেন স্টিফেন হকিং, মেঘনাদ সাহা, অ্যালবার্ট আইনস্টাইন নাকি কেনেথ গলব্রেথ। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখক কে? অপশান এ স্টিফেন হকিং। অপশান এ সঠিক উত্তর। পরের কোশ্চেন, পরবর্তী কোশ্চেন কি রয়েছে? এ বেন্ড ইন দ্য রিভার বইটির লেখক হলেন অমৃতা প্রীতম, ভি.এস. নৈপাল, ই.এম. ফস্টার নাকি নিরোধ সি চৌধুরী। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভি.এস. নৈপাল। এ বেন্ড ইন দ্য রিভার বইটির লেখক কে? অপশান বি, ভি.এস. নৈপাল। পরের কোশ্চেন, এ ফেয়ারওয়েল টু আর্মস বইটির লেখক হলেন উইলিয়াম শেক্সপিয়ার, আর্নেস্ট হেমিংওয়ে, ই.এম. ফস্টার নাকি ইবসেন। সঠিক উত্তর কোনটা হবে? এ ফেয়ারওয়েল টু আর্মস বইটির লেখক কে? অপশান বি, আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ের লেখা। পরের কোশ্চেন, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক হলেন উইলিয়াম শেক্সপিয়ার, আর্নেস্ট হেমিংওয়ে, ই.এম. ফস্টার নাকি ভি.এস. নৈপাল। সঠিক উত্তর কোনটা হবে? এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক হলেন অপশান সি, ই.এম. ফস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখককে? ই.এম. ফস্টার। পরের কোশ্চেন, এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখক হলেন উইলিয়াম শেক্সপিয়ার, আর্নেস্ট হেমিংওয়ে, ই.এম. ফস্টার নাকি নিরোধ সি চৌধুরী। সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, নিরোধ সি চৌধুরী। দেখো এই প্রশ্নটা এর আগের প্রশ্নটার সঙ্গে কিন্তু কনফিউশন লেগে যেতে পারে। এ প্যাসেজ টু ইংল্যান্ড এই বইটির লেখক হলেন নিরোধ সি চৌধুরী, আর এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটির লেখক হলেন ই.এম. ফস্টার। পরের কোশ্চেন, এ সুইটেবল বয় বইটির লেখক হলেন গীতা দাস, বিক্রম শেঠ, ই.এম. ফস্টার নাকি নিরোধ সি চৌধুরী। এ সুইটেবল বয় বইটির লেখক কে? অপশান বি, বিক্রম শেঠ। এ সুইটেবল বয় বইটির লেখক হলেন বিক্রম শেঠ। পরের কোশ্চেন, এ টেল অফ টু সিটিজ বইটির লেখক কে? চার্লস ডিকেন্স, লুইস ফিশার, ই.এম. ফস্টার নাকি জর্জ বার্নার্ড শ। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এ টেল অফ টু সিটিজ বইটির লেখক কে? অপশান এ, চার্লস ডিকেন্স। পরের কোশ্চেন, এ ভিলেজ বাই দ্য সি এ ভিলেজ বাই দ্য সি বইটির লেখক কে? অনিতা দেশাই, নয়নতারা সেহগাল, অমিত চৌধুরী নাকি জুলস ভার্ন। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এ ভিলেজ বাই দ্য সি কার লেখা? অনিতা দেশাই। অপশান এ সঠিক উত্তর। পরের কোশ্চেন, এ উইক উইথ গান্ধী বইটির লেখক হলেন অনিতা দেশাই, নয়নতারা সেহগাল, লুইস ফিশার নাকি জুলস ভার্ন। এ উইক উইথ গান্ধী বইটির লেখক কে? অপশান সি, লুইস ফিশার। এ উইক উইথ গান্ধী বইটির লেখক হলেন লুইস ফিশার। পরের কোশ্চেন, অ্যান অটোবায়োগ্রাফি বইটির লেখক কে? জওহরলাল নেহেরু, অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু নাকি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, জওহরলাল নেহেরু। অ্যান অটোবায়োগ্রাফি বইটির লেখক কে? জওহরলাল নেহেরু। পরের কোশ্চেন, ইতিহাস ঢুকে গেছে এখানে আবার, তো যাই হোক করি। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় সত্যাগ্রহের ধারণাটি নিম্নলিখিত কোনটির একটি পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়েছিল? অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য শারীরিক শক্তি ব্যবহার। অপশান বিতে রয়েছে প্রতিপক্ষের ধ্বংস কামনা করছি। অপশান সিতে রয়েছে কম সহিংস প্রতিরোধ। অপশান ডিতে রয়েছে অত্যাচারীকে সত্য দেখার জন্য প্ররোচিত করা। তো সত্যাগ্রহ এই ধারণাটি কোন উদ্দেশ্যে ব্যবহার হয়েছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, অত্যাচারীকে সত্য দেখার জন্য প্ররোচিত করা। অপশান ডি সঠিক উত্তর। পরের কোশ্চেন, নিচের কোনটি ভারতীয় স্বাধীনতা আইন 1947 সালের একটি বৈশিষ্ট্য? ভারতকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা, ভারতীয় সংঘে দেশীয় রাজ্যগুলির যোগদান, ব্রিটিশ ক্রাউনের জন্য ভারতের সম্রাট উপাধির ধারাবাহিকতা নাকি ভারত বিভাজন। তো
তো সঠিক উত্তর কোনটা হবে? নিচের কোনটি ভারতীয় স্বাধীনতা আইন 1947 সালের একটি বৈশিষ্ট্য? সঠিক উত্তর অপশান ডি, ভারত বিভাজন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে ছিলেন? আচার্য বিনোবা ভাবে, জওহরলাল নেহেরু, জয়প্রকাশ নারায়ণ নাকি মহাত্মা গান্ধী? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, আচার্য বিনোবা ভাবে। ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে ছিলেন? সঠিক উত্তর আচার্য বিনোবা ভাবে। পরের কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 8ই আগস্ট ড্যাশ সালে? 1940, 1941, 1942 নাকি 1943? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 1942 সালে 8ই আগস্ট। পরের কোশ্চেন, এখান থেকে আবার বিভিন্ন বই শুরু হয়েছে। এ হাউস ফর মিস্টার বিশ্বাস বইটির লেখক হলেন VS নৈপল, EF সুমাচর, অ্যান্টনি বার্জিস নাকি স্টিফেন হকিং? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এ হাউস ফর মিস্টার বিশ্বাস। সঠিক উত্তর হবে অপশান এ, VS নৈপল। পরের কোশ্চেন, দ্য শেপ অব দ্য বিস্ট বইটির লেখক কে? অরুন্ধতী রায়, ঝুম্পা লাহিড়ী, কিরণ বেদী নাকি শোভা দে? সঠিক উত্তর কোনটি হবে? দ্য শেপ অব দ্য বিস্ট বইটির লেখক অপশান এ, অরুন্ধতী রায়। পরের কোশ্চেন, দ্য গ্লাস প্যালেস বইটির লেখক হলেন অরুন্ধতী রায়, ঝুম্পা লাহিড়ী, শশী থারুর নাকি অমিতাভ ঘোষ? সঠিক উত্তর কোনটি? দ্য গ্লাস প্যালেস বইটির লেখককে অপশান ডি, অমিতাভ ঘোষ। পরের কোশ্চেন, দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট বইটির লেখককে? সলমন রুশদি, ঝুম্পা লাহিড়ী, শশী থারুর নাকি অমিতাভ ঘোষ? সঠিক উত্তর কোনটা হবে? দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট বইটির লেখক হলেন অপশান এ, সলমন রুশদি। পরের কোশ্চেন, নেহেরু দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া বইটির লেখককে? সলমন রুশদি, ঝুম্পা লাহিড়ী, শশী থারুর নাকি অমিতাভ ঘোষ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, শশী থারুর। পরের কোশ্চেন, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বইটির লেখককে? অমর্ত্য সেন, শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন নাকি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হবে অপশান এ, অমর্ত্য সেন। ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বইটির লেখক অমর্ত্য সেন। পরের কোশ্চেন, প্রথম আলো বইটির লেখক হলেন সুনীল গাঙ্গুলি, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর কোনটা হবে? প্রথম আলো বইটির লেখককে? অপশান এ, সুনীল গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায়। পরের কোশ্চেন, ছোট্টি মুন্ডা অ্যান্ড হিজ অ্যারো বইটির লেখককে? ঝুম্পা লাহিড়ী, মহাশ্বেতা দেবী, মুন্সী প্রেমচাঁদ নাকি ইরা পান্ডে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ছোট্টি মুন্ডা অ্যান্ড হিজ অ্যারো বইটির লেখক হলেন মহাশ্বেতা দেবী। অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, লিভিং হিস্টোরি বইটির লেখক হলেন বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, বিক্রম শেঠ নাকি রামচন্দ্র গুহ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? লিভিং হিস্ট্রি বইটির লেখককে? সঠিক উত্তর অপশান বি, হিলারি ক্লিন্টন। পরের কোশ্চেন কি রয়েছে? ঢোড়াই চরিত মানস বইটির লেখক হলেন সতীনাথ ভাদুড়ী, মানিক বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? ঢোড়াই চরিত মানস উপন্যাসটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সতীনাথ ভাদুড়ী। পরের কোশ্চেন, সুবর্ণলতা বইটির লেখক হলেন লীলা মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী নাকি মহাশ্বেতা দেবী? সঠিক উত্তর হবে অপশান সি, আশাপূর্ণা দেবী। নেক্সট কোশ্চেন, ঘরে বাইরে বইটির লেখককে? সঠিক উত্তর হবে অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, হাঁসুলিবাকের উপকথা বইটির লেখককে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।